有人 হ্যালো আবারও ফ্যাশন শোয়ে উত্তাপ ছড়ালো ৪৪ বছরের বুড়ি নটি খান, দূর থুক্কু রুনা খান বলে খালি উত্তাপই ছড়ায়। রুনা খান কখন কোন ফ্যাশন শোয়ে মানে উত্তাপ ছড়ায়, কোন লোকে উত্তাপ ছড়ায়, এটা নিয়ে আমাদের মিডিয়া ভাইদের চরম লেভেলের ঘুম হয় না। কারণ কি জানেন? কি রে, শ্যাম্পুর দাম বাড়িকে গেল, শ্যাম্পুর দাম বাড়িকে গেল। তো হঠাৎ করে একদিন শ্যাম্পুর দোকানে গিয়ে বললাম, ভাই আসলে শ্যাম্পুর দাম বাড়ে কেন? তো এটা আমরা বলতে পারবো না, শ্যাম্পুর কর্তৃপক্ষ বলতে পারবো, যারা এটাকে ভূমিষ্ঠ করে, প্রসব করে। তাদেরকে ফোন করে বললাম, তারা বলল যে ভাই ওই যে জাউরা কিছু মিডিয়া আছে, ওই মিডিয়াগুলা কি করে জানেন? গাভী নেত্রীদের ওচা নিচা সব জায়গা দেখার পরে ওরা আসে শ্যাম্পু নেওয়ার জন্য। ওরা প্রতি ঘন্টায় ঘন্টায় শ্যাম্পু নেয়, বাথরুমে যায়, গিটার বাজায়, আবার আসে, আবার আরেক নায়িকার সাক্ষাৎকার নিব, আবারও তাদের চতনাদণ্ড দাঁড়ায় গেলে আবারও শ্যাম্পুর জন্য আসিবে, শ্যাম্পু নিয়ে আবারও গিটার বাজিয়ে আবারও ফেরত আসি ঠান্ডা হয়ে, আবারও আরো কোনো না কোনো গাভী নেত্রীর সাক্ষাৎকার নিবে। এই যে জাউরা মিডিয়াগুলা, কখন রুনা খান কোন জায়গায় কাপড় খুলে ফেলেছে, কখন রুনা খান কোন জায়গায় ওচা নিচা জায়গাগুলা দেখাইছে, কখন এই রুনা খান কোন জায়গায় পিছনের রাস্তা দেখিয়ে দেখিয়ে হেঁটেছে, ইত্যাদি ইত্যাদি নিউজগুলা আমাদেরকে গিলাই খাওয়াচ্ছে। রুনা খান হচ্ছে যে মাতাল। রুনা খান যদি মস্তিষ্ক ঠিক থাকতো বা সুস্থ মস্তিষ্কের হতো, মাতাল যদি না হতো, তাহলে রুনা খান অশ্লীলতা ছড়ানোর নাম করে তথাকথিত উত্থাপ ছড়াতো না। এই রুনা খান শেষ বয়সে এসে তার গিলু পুরাটাই গেছে। আবার রুনা খান নিজেকে কি দাবি করে জানেন? রুনা খান নিজেকে এখন যুবতী দাবি করে। ৪৪ বছর বয়স হয়ে গেছে, মেকআপের দাপটে, মেকআপের ওই কথাই আছে না, গাড়ির গ্যারেজে ঢুকে সিএনজি হয়ে বাইর হয় বিএমডাব্লিউ হয়ে। তো রুনা খানদের অবস্থা হচ্ছে যে এটা চামড়া টামড়া বডি গেলে কি সে মেকআপের গ্যারেজে যাওয়ার পরে 18 বছর ঢুকে 44 বছরের 60 বছরের আন্টি হয়ে বের হয় 18 বছরের আপু হয়ে। তো রুনা খান তাকে সেই ঠিক সেম জায়গায় মাপতেছে। তো আমরা তো আর মাপার মতো কোনো সুযোগ নাই, কেননা যদি নারী অশ্লীলতা পোশাক ছোটখাটো পরে শরীর দেখায় যদি স্বাধীন হতো, তাহলে সবচেয়ে বড় স্বাধীন হচ্ছে কুকুর। তারা তো 24 ঘন্টা শরীর দেখায় রাখে, স্তন মিস্তন, পিছনের রাস্তা সামনের রাস্তা সব রাস্তা দেখায় রাখে। তাইলে কুকুর হচ্ছে সবচেয়ে বড় স্বাধীন। তো মোট কথা হচ্ছে যে রুনা খান তারা যেটা নারীর স্বাধীনতা বলতেছে, সেটা রুনা খানদের কথা না। তাদেরকে যারা এই যে তথাকথিত পুরস্কার দেয়, তারা চায় যে আমাদের দেশের ধর্মপ্রাণ মুসলমান মা বোনদেরকে বাজারের পণ্য হিসাবে আবিষ্কার করতে, পণ্য হিসাবে ব্যবহার করতে।